কলিজায় পাহাড় চাপিয়ে দিয়েছো, অত বিরাট কষ্ট হচ্ছে। এইবারে কেউ যদি আমল করে ইবাদত করে নবীর টপকে দেয়, তার কষ্ট নাও হতে পারে। আর যদি বলে নবীর টপকানো যাবে না, তাহলে তার কষ্ট হবে গ্যারান্টি। কথা বুঝে আসতো? কষ্ট হবে, কষ্ট হবে গ্যারান্টি। ঈসা নবীর মাকে ডেকে তুললেন, কুম বিজনিল্লাহ, মা ওঠো। ঈসা নবীর মা জান্নাতি না? মা মরিয়াম জান্নাতি না? তো বলছে মা দুটো কথা বলবো। কে বাবা? আমি ঈসা। আল্লাহু আকবার। এটা নবীর কি মুজিজা দেখেন। এখন যদি সারা এলাকার লোক কবরদারকে চিল্লায়, আব্দুল বাপ ওঠ ওঠ, ও শুনতে পাবে, উঠবে, শুধু ভাববে যে পাগলা হয়ে যাবে, এরা করছে কেন কবরদার এসে। কিন্তু ঈসা নবী ডাকলে উঠবে, উঠবে না? উঠবে না? তো বলছে মা আপনি কেমন আছেন, ডেকে বলছে কুম বিজনিল্লাহ। তো বলছে বাপ আমি খুব ভালো আছি, জান্নাতে দরজা খুলে দিয়েছে, জান্নাতে বিছনা বিছিয়ে দিয়েছে, খুব সুখে আছে। কিন্তু যেদিন মৃত্যুর যন্ত্রণায় পড়েছিলাম, সেদিনকার ব্যথা বেদনা আজও আমার গলদেশ থেকে যায়নি। সেই কষ্ট এখন আমার গলায় রয়েছে। তাহলে মৃত্যুর কষ্ট কম বেশি সবার হবে। কেন? নবীর যেহেতু হয়েছে, নবী যেহেতু বলছে যে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তাহলে আমার উম্মতের উপায় কি হবে? এই জন্য যত আমল করেন, যাই করেন, যন্ত্রণা একটা হবেই হবে। অনেকে বলে আমার দাদু আমার কোলে মাথা দিয়ে মরে গেছে, কলমা পড়তে পড়তে একদম কষ্ট পায়নি, একটা ঢেকুর উঠেছে, টুক করে মারা গেল। একদিন চোখের সামনে শুধু একটা ঢেকুর উঠেছে। তোমার দাদুর জাগাও আর জাগে জিজ্ঞাসা করো দাদু ঢেকুরের গুঁতো কত? কষ্ট হবে না? হবে না? ওয়াজ চূড়ান্ত পর্যায়ে ওয়াজ হবে। যে নতুন জায়গা, তো বহুদিন পরে এসেছি, আল্লাহ আনিয়েছেন, আমি আসতে পারিনি। পাটনা বক্সিডাটি, ওদিকে হরিণখোলা বাজার, ওখানে ছিলাম। ওখান থেকে গোবরডাঙ্গি স্টেশন হয়ে সোজা আল্লাহ আনিয়েছে এখানে আমি এসে গেছি লোকেশন ধরে। কে লোকেশন দিয়েছিল তার জ্ঞান ভালো, বুদ্ধি ভালো, একদম ডাইরেক্ট কারেন্ট লোকেশন দিয়েছে। আর আমি কারেন্টের মতো সোজা দাগ ধরে চলে। কম্পিউটারের যুগ, কম্পিউটারের যুগ, দাগ যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি। ড্রাইভারের বলছি যে কিলোমিটার কমছে না বাড়ছে? বলছে হুজুর হাঁ করে কমে আসছে। আরে প্রথম কত ছিল? বলে 47 কিলোমিটার। এখন কত? বলছে 25 কিলো। আরে এখন কত? বলছে 20। এখন কত? বলছে 15। এখন কত? বলছে 10। শুধু টান, কমলে হলো যেন বাড়ে। আমার সোনার চাঁদ ভাই, কম্পিউটারের যুগ। এখন লোকেশন যদি এখান থেকে দিয়ে দেয়, ও যেখান হোক থেকে চলে আসবো। আর যখন রাস্তা সরু পড়বে, একটু লোকেশন ফেলে দেখে নিতে হবে, এরকম টিপ মেরে কোন দিকে বড় রাস্তা আছে। দেখছি এদিকে বড় রাস্তা, ঘুর কত? হাফ কিলোমিটার। এ রাস্তা ঘুর কত? 1 কিলোমিটার। কোনটা চওড়া? বলছে এটা চওড়া। ঘুর হোক 1 কিলোমিটার, চওড়ায় টান। ইটের রাস্তা বলে দেবে, ঢালাই বলে দেবে, পিচ বলে দেবে, ব্যাংকের নাম বলে দেবে, এই ডান্দি ঘোরো, ডান্দি ঘোরো, ডান্দি ঘোরো, ডান্দি ঘোরো, সামনে গিয়ে বাঁধিয়ে ঘোরো। আর 600 কিলোমিটার দূর থেকে ডাইনে মারো। আগে 500 কিলোমিটার দূর থেকে বলে দেবে, 300 কিলোমিটার দূর থেকে বলে দেবে। এ কথা বলছি কেন? যারা মোবাইল চালায় এখনকার ছেলেগুলো, মাস্টার ডাক্তার শিক্ষিত মানুষগুলো, এরা জানে। কিন্তু মুরব্বী, আগের মুরব্বী যারা আছে, এরা লোকেশন সম্পর্কে বোঝে না। শুনলে অবাক হয়ে যাবে যে এরকম হয়। যখন আমাদের কাছে ফোন আসেনি, তখন আমাদের শব্দ হচ্ছে যে এখান থেকে ফোন করলে আরবের লোক কথা আরবে বসে বসে কথা হবে। আমরা অবাক হয়ে যেতাম যে এখান থেকে বসে আরবে কথা বলবো, কথা যাবে কি করে? কোনো তার নেই, কিছু নেই, কিছুই যাবে। আল্লাহ, আগে যখন বিয়ে করলে সাইকেল দিত না, ভাইরা সাইকেল চড়ে আসবে বলে মারামারি করতো, আমি চালাবো, আমি চালাবো, আমি চালাবো। বিয়েতে কি নেবে? সবচেয়ে একটা দামি জিনিস, একটা সাইকেল দিতে হবে। দিলে কি খুশি। আর লোক বলে এত সরু সরু চাকা, মরিয়ে যায় কি করে? কথা যাচ্ছে না? আল্লাহ আল্লাহ, সে কি যুগ আর এখন কি যুগ। আল্লাহ আমাদের কবুল করেন। তো আমি ওয়াজ শুরু করবো। ওই প্রথমে 3-4টে কথা বলে দিলাম, যাদের কাছে লোক যেন উঠে না পালায়। এবারে একবার দরুদ শরীফ পড়বো, উঠবেন না তো? ওই লোক চলে যাওয়ার ভয় তাই বলছিল, মিজিক মিজিক করছিল। লোক বসে গেছে, যাই তার অসুবিধা নেই। খোদা পড়তে হবে, অ্যাটাক করেন, আয়াত করতে হবে, তারপরে সভাপতি সাহেব, ইমাম সাহেব এইসব বলে তারপর শুরু করতে হবে, নাকি বলে? সেইগুলো বলি, কেউ উঠবেন না তো? একবার কলমা পড়ে নেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আমরা 10টা রহমত পেলাম। কালকের একবার পড়লে 10টা, পরশুদিন একবার পড়লে 10টা,
30 দিনে 30 বার পড়লে 300। এই সুযোগ মানুষ ছাড়ে। প্রত্যেক দিন একবার করে পড়লে মাসে কত? 300। আমরা গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নেই। তাই রসুল বলেছে, যদি দরুদ না পড়ে আমার নাম শুনে, ওর মাথায় বজ্রাঘাত পড়ুক, ও ধ্বংস হোক, ওর কপালে আগুন লাগবে। আরে আল্লাহ চরম শত্রু আল বাকিল আদুবিল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় বকিল যে দান করে না ও না, যে মসজিদে চাঁদা দেয় না ও না, যে মানুষের দান করে না ও না, যে ফকিরে ভিক দেয় না ও না, যে নবীর নামে দরুদ শরীফ শুনে নবীর নামে দরুদ পড়ে না, এ হলো পৃথিবীর 1 নম্বর বকিল আর আল্লাহ চরম দুশমন। সেজন্য চায়ের দোকানে বসে আছেন, কেউ নবীর নাম ধরলো, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। রাস্তায় যাচ্ছেন সাইকেল চালিয়ে, দরুদ পড়তে পড়তে যাবেন, আল্লাহর রহমতে আপনার ঘিরে নেবে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে বিছনায় শুয়ে পড়ছেন, এশার নামাজ পড়ে আল্লামা বিসমিকা মুতাহিয়া সব বলেছেন, এশার নামাজ পড়েছেন, শুয়ে একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আয়াতুল কুরসি জানেন? অনেকে জানে, অনেকে জানে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এরকম ধরনের আয়াতুল কুরসি। কথা বলছি না? এই আয়াতুল কুরসি একবার পড়বেন, সারা রাত আল্লাহ রসুল বলেন সারা রাত তার মাথার ধারে ফজর পর্যন্ত একটা ফেরেশতা পাহারা দেবে। চোর ঢুকতে পারবে না, ডাকাত ঢুকতে পারবে না, শয়তান ঢুকতে পারবে না। যে আসবে এই ফেরেশতাকে ঝাপটা দেবে, কেটে পড়, আমি আজকে ডিউটি দিচ্ছি, কারণ এ আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পড়েছে, আমি এর প্রহরী আর পাহারাদার ফজর পর্যন্ত। এই অনেক লোক স্বপ্ন দেখে, স্বপ্ন দেখবেন না। মোবাইল দেখা দিচ্ছে, মোবাইল দেখতে পাবেন না। আপনার ফ্রি ফায়ার খেলেন, মন চাইবে না। কেন? শয়তানে আপনাকে ধোঁকা দেবে। আল্লাহ রসুল বলেছে শয়তান আপনার কাছে আসতে পারবে না যদি আয়াতুল কুরসি পড়তে পারেন। অনেকে আয়াতুল কুরসি জানে না, তাহলে তারা কি করবে? তারা কি করবে শুনলেন? তারা মাগরিবের পরে 3 বার কুলু সূরা, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। কত হলো? 3 3 9। 3 3 9। আল্লাহ রসুল বলেন 3 3 3 9। সকালবেলা অর্থাৎ ফজরের পরে 3 3 3 9, 3 3 9। জোহরের পরে কুলু একবার, কুলু ফালাক একবার, কুলু নাস একবার। আসরের পরে ফালাক একবার, কুলু একবার, নাস একবার। আর মাগরিবের পরে ফালাক একবার, নাস একবার। এগুলো একবার একবার। রাতের বেলা 9 বার, সন্ধ্যা এশার মাগরিবের সময় 9 বার, ফজরের সময় 9 বার। এই কারণটা বোঝার চেষ্টা করুন। সন্ধ্যা হলো, সারা রাত বাকি। সন্ধ্যা হলো, সারা রাত বাকি। এই সন্ধ্যাবেলা যখন 9 বার পড়ে নিলেন, এই 9 বারে যত আল্লাহ পাকের কালামের, এই 9 বারে আমার আল্লাহ পাক 9 বার পড়েছেন বলে সারা রাতের প্রহরী আর পাহারাদারের ব্যবস্থা। কেউ আপনার বন্দুক মারতে পারবে না, বললাম মারতে পারবে না, গুলি করতে পারবে না। আমার আল্লাহর নবী জানান এই কটা সূরা তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে সন্ধ্যাবেলা 3 বার 3 বার কেন? সারা রাতের ব্যাপার আছে। এদের দায়িত্ব থাকে ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত, ফজর নামাজ পড়ে কেটে গেল, রসুল বলছে ফের 3 বার 3 বার। ওখান থেকে সন্ধ্যা পর্যন্ত জিম্মা আল্লাহ নিয়ে নিল। তাহলে কুলু 3 বার। কি 3 বার? কুলু বুঝতে পারছেন? কুলু সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা 3 বার পড়বেন। বাদি তো 1 খতম কোরআন শরীফ পড়া সব পাচ্ছেন। বাদি আরো 3 বার ফালাক আর 3 বার নাস। সারা রাতের জিম্মা আল্লাহর কোরআন আপনার নিয়ে নেবে। মাঝে মাঝে চা খায়, মাঝে মাঝে মুসু করে, মাঝে মাঝে স্বপ্ন দেখে, গিন্নি ঘুষি মারছে, শোনে না, ছেলের নাম ধরে ডাকে না, কিচ্ছু দেখবেন না, যাবে শুয়ে ঘুমাবে। আর আয়াতুল কুরসিতে যদি পড়ে শোন, সারা রাত ফেরেশতা পাহারা দেবে। আর ওই রাতে যদি কারো দেখেন, রাসূলুল্লাহ স্বপ্নে দেখবেন, জোরে বলুন। কারণ শয়তান আসতে পারবে না। দেখলে কার দেখবে? আল্লাহর নবী দেখবে। আল্লাহর নবী দেখতে চান? প্রত্যেক রাতে এসার সময় শুয়ে আয়াতুল কুরসি পড়বেন। প্রহরী আল্লাহর ফেরেশতা কতক্ষণ? ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলে।
সুবহানাল্লাহ বলবো কেন? আর দুনিয়া মাজিরাতুল আখিরা, যে কবর দুনিয়া বেঁচে থাকতে থেকে সুবহানাল্লাহ বলবে, সেই কবরে আল্লাহ পাক মিজানের পাল্লা ভারী করবে, আল্লাহ পাক লক্ষ লক্ষ নেকি দেবেন। জান্নাতে আপনার নামে আমলে গাছ লাগানো হবে, আর এই গাছ বিরাট বিরাট গাছ। জান্নাতে যাওয়ার পরে গাছে গাছে ছাইলাভ দেখতে পাবে, বলবে আল্লাহ বড় বড় গাছগুলো কার? বললো সব তোমার। কি করে হলো? আমি তো দুনিয়া ছিলাম। বলছে তুমি যতবার দুনিয়ায় সুবহানাল্লাহ বলেছো তত গাছ লেগেছে। তখন গাছ পাওয়ার পরে আফসোস করবে, আল্লাহ যদি আরেকবার পাঠান, এবারে যেখানে জন্ম হবো সেখানে সুবহানাল্লাহ বলে বলে মরে যাবো, গাছ ভরিয়ে দেবো। আল্লাহ বলবে যে কটা পেয়েছি ওই কটা সবর কর, আর যার দরকার নেই। যে কটা পেয়েছি সবর কর, আর যার দরকার নেই। শহীদ যারা, বলবে আল্লাহ এগুলো নিয়ামত কার? বলে শহীদানের। বলছে আল্লাহ দয়া করে ফের একবার পাঠিয়ে দেন, ফের যাই, ফের শহীদ হই, ফের আসি, ফের শহীদ হই, ফের যাই, ফের শহীদ হই। আল্লাহ বলে যা হয়েছে হয়েছে, আর কোনোদিন পাঠাবো না। দুনিয়ার কিচ্ছু নাই, আসমান ভেঙে গেছে, জমিন শেষ হয়ে গেছে। ফাতারাত, আসমান শেষ। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো ভেঙে দিয়েছি আমি। সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকা আমি আল্লাহ সব বাষ্প করে দিয়েছি। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কোন সাগরে পানি নাই, সব শেষ করে দিয়েছি। কোথায় যাবি? কিচ্ছু নিয়ে আর। দুনিয়ার আল্লাহ সর্বপ্রথম যে পিরেক মেরেছিল, সেই পিরেকের নাম কি বলেন? সেই পাহাড়টার নাম কি শিখলেন? বলেন আবু কোবাইস। বলেন আবু কোবাইস। এখানে যদি একটা হাজী সাহেব থেকে থাকে তাহলে বুঝতে পারবে নিশ্চয়ই একটা হাজী সাহেব আছে। ইন্না সাফা ওয়াল মারওয়া, প্রথম যখন আমরা সাই শুরু করি সাফা পাহাড় থেকে, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, ইন্না সাফা, সামনে আসো হুজুর, হুজুর পিছন থাকবে, এখানে মানে তোর মুখ দিকে চাইব কেন করতে হচ্ছে? ইন্না সাফা, তাহলে আমরা সাই শুরু করি কোত্থেকে? বলেন বলেন। সাফা যাই কোথায়? অল মারওয়া। এই সাফার মারওয়ার মাঝখানে একটা পাহাড় আছে, যে পাহাড়ে বিরাট বিল্ডিং আছে। ওই পাহাড়টার নাম জাবালে আবু কোবাইস। আল্লাহ পাক দুনিয়া তৈরি করে, দুনিয়ার মাঝখান হলো ওই মক্কা, যে জায়গায় আল্লাহর কাবা আছে। ওই সোজাসুজি উপরে আছে বাইতুল মামুর, ওটা ফেরেশতাদের কিবলা, এটা মানুষের কাবা। এই কাবায় আমরা চাইলে লক্ষ লক্ষ বার তপ করতে পারি, কিন্তু কিতাবে লেখা বাইতুল মামুরে আল্লাহর কত ফেরেশতা আমি আর বলে শেষ করতে পারবো না। তবে ওই বাইতুল মামুরে ফেরেশতারা তপ করে। যারা একবার তপ করে লাইনে দাঁড়ায়, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার তপ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দাম বেশি না আমাদের? কোথায় ফেরেশতা? আমরা না থাকি ফেরেশতা ফেরে সব মরে যাবে। আমরা যদি না থাকি ফেরেশতা মরে যাবে। আমরা যদি না থাকি আসমান ভেঙে যাবে। আমরা যদি না থাকি দুনিয়া লয় হয়ে যাবে। আমরা যদি না থাকি সব শেষ। মোমেন থাকবে যতদিন, দুনিয়া থাকবে ততদিন। মোমেন নাই তো দুনিয়া নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মোমেন নাই। আল্লাহ বলে ফেরেশতা ইসরাফিল কি খবর? খবর কি আল্লাহ? আপনি বললে আমি রেডি, মাসিনে রেডি। বলছে দুনিয়া তোর কেউ নেই, কেউ নামাজও পড়ে না, আজানও দেয় না। আল্লাহ বলে না যে কটা আছে সব বিপজ্জনক। কি হবে? তুই ফুঁক দাও, লাইন ক্লিয়ার করে দিই। একে ফুঁকে দুনিয়া খাবার সুরি ফাতা তু না পাওয়া যায়। দুনিয়া শেষ হবে না, হবে না? আর পৃথিবী যাকে দেখতে পাচ্ছি সব প্রতিষ্ঠিত। মসজিদ এত সালে প্রতিষ্ঠিত, কলেজ এত সালে প্রতিষ্ঠিত, মাদ্রাসা এত সালে প্রতিষ্ঠিত, স্কুল ইউনিভার্সিটি এত সালে প্রতিষ্ঠিত, আসমানও প্রতিষ্ঠিত, সব লয় হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, কিছু থাকবে না। কোরআন শরীফ কিছু থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব লয় হয়ে যাবে, থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলেন। তাহলে চির প্রতিষ্ঠিত কে? আর দুনিয়া যা কিছু আছে প্রতিষ্ঠিত। আসমান প্রতিষ্ঠিত, সাগর প্রতিষ্ঠিত, মসজিদ প্রতিষ্ঠিত, মানুষ প্রতিষ্ঠিত, কলেজ প্রতিষ্ঠিত, বটগাছ প্রতিষ্ঠিত, আশুক গাছ প্রতিষ্ঠিত, বিল্ডিং প্রতিষ্ঠিত, রেল লাইন প্রতিষ্ঠিত। আল্লাহ বলতে সব লয় হয়ে যাবে। জুল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ আল্লাহ। জোরে বলেন।
আরো জোরে বলেন, চিল্লে তকবীর দেন, নারী তকবীর। এই তিনটে কথা বলি যে আধ ঘন্টা হয়ে গেছে, খতবা পড়বো কখন? খতবা পড়বো না, ছেড়ে দেবো। এই আধ ঘন্টা হয়ে গেছে, তাহলে মাত্র 1.5 ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টা পার হয়ে গেল, বুঝতে পেরেছেন? এগুলো মুমিনের নমুনা। রাসূলুল্লাহ যখন কথা বলতেন, সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলে ভাত খাওয়ার কথা মনে থাকে না, পানি খাওয়ার কথা মনে থাকে না, গিনির কথা মনে থাকে না, বাচ্চার কথা মনে থাকে না, আপনার প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু বাড়ি গিয়ে একটু উল্টো পাল্টা মতো হয়ে যায়, আবার আসি, আবার ফানা হয়ে যায়। সেম আমাদের ঘটনা। আমরা বাড়ি গেলে এখানে বসে বসে কত কি এগুলো করবো রে, এটা করবো, এই নামাজটা পড়বো, দৌড়টা পড়বো, কলমাটা পড়বো, খুব সহজ জিনিস, একবার দৌড় পড়বো, 10টা রহমত পাবো। মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, রাসূল বলেছে একবার পড়লে ওয়াহিদ 10টা রহমত পাবে, ছাড়বো না। কিন্তু বাড়ি গিয়ে যেই ছিল সেই, একটাও আমল আর করে না। হয় না, হয় না? যে বেনামাজি ওয়াজ শুনে তার চোখ দিয়ে পানি আসছে যে নামাজ আজ থেকে আর কোনোদিন ছাড়বো না, বাড়ি চলে গেল, শয়তান বলছে নামাজ এখন কি করবি, এখন 2-4 বছর যাক, তারপর পরে করবি। বলতে বলতে হঠাৎ করে মোটরসাইকেল হাই রোডে উঠেছে, মোটরসাইকেল লরি চলে গিয়ে পড়ে বাস করে মরি, নামাজ পড়া হয়নি, তবা করা হয় যা। এই জন্য যতক্ষণ বেঁচে আছি বেঈমানের মুখে জুতোর বাড়ি মারেন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুবু মুবিন, আল্লাহ বলছে তোমাদের চরম শত্রু, শুধু ধোঁকা দিয়ে আগিয়ে নিয়ে যাবে। যে এখন আজকে যাচ্ছে, ঠিক আছে ফাজর ওঠে না, কাল ফাজর থেকে পড়বি, বলে দুপুর বেলা স্ট্রোক হয়ে মরি। হয় না, হয় না? আল্লাহর কসম, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে, লেখা নাই, লেখা নাই। একটা সেকেন্ডের খবর আমরা বলতে পারবো না যে আমি বাঁচবো আর সারাদিন। এজন্য আমাদের উচিত হলো বিশ্বনবী জানার, যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, নামাজে মহাব্বত পয়দা হবে। যখন খানা খাবে মনে করবে শেষ খাওয়া, মহাব্বত পয়দা হবে। যখন তেলাওয়াত করে মনে করবে শেষ তেলাওয়াত, মহাব্বত পয়দা হবে। যখন ঘুমিয়ে পড়বে দোয়া দরুদ পড়ে মনে করবে শেষ ঘুম, আর সকাল হবে না। কিছু ছেলে আছে মৃত্যুর কথা মনে থাকে না, কিন্তু মৃত্যু প্রত্যেক দিন 5 বার করে ডাকে। আজরাইল কবার ডাকে? 5 বার, বলে রেডি হ। আর আল্লাহ কবার বলে চলে আয়? 5 বার। আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ। নামাজের জন্য দাওয়াত দেয় না, দেয় না? কবার? 5 বার। আল্লাহ বলে চলে আয়। কেউ তোদের মারছে, কেউ তোদের পিটছে, কেউ তোদের হ্রাস করছে, কেউ তোদের বড় কথা বলছে, বিচার আমার কাছে দে, আমি আল্লাহ বিচার করে দেব। বদরের ময়দানে নবী বললেন, আল্লাহ এই দলটা যদি না জিতিয়ে দেন তাহলে আর দিন প্রচার করার মতো কেউ থাকবে না, আল্লাহ এই দলটা জিতিয়ে দেন। আল্লাহ রাসূল দোয়া করলেন। 16 তারিখে রাতের বেলা 17 রমজান যুদ্ধ হবে বদরে। আল্লাহ পাকের সাহাবী, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী দোয়া করলেন। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, রাসূলুল্লাহ এত কান্না কাঁদছিলেন, রাসূলুল্লাহর ঘাড়ের চাদর পড়ে গেল। আমি আবু বকর ঘাড়ের চাদর তুলে দিয়ে বিশ্ব নবীকে ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রচন্ড কান্না কেঁদেছেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। রাতের বেলা ঘুমিয়ে পড়েছে নবী। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দোয়া কবুল করেছে। সাহাবাদের বলেন কোনো টেনশন নাই, আমার আল্লাহ বদরে ফেরেশতা পাঠাবেন বলেছে, শুধু সকালের অপেক্ষা, সকাল হোক। দেখেন কিভাবে ফেরেশতা নামে। তাহলে মুসলমানের হাতিয়ারের নাম কি? দোয়া। মুসলমানের হাতিয়ারের নাম, মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানের পাওয়ারের নাম দোয়া। সাহায্য করবে কে? আল্লাহ। তাহলে কামানের ক্ষমতা বেশি না ইমানের? জোরে বলে ইমানের। রাসূলুল্লাহ সাহাবীদের কাছে কিচ্ছু ছিল না, ওরা ওদিকে আছে 1000 মাল মিডিয়াম রেডি, এরা মাত্র 313 জন। এরা কজন? আর ওরা 1000। তো আবু জেহেলের নেতৃত্বে যুদ্ধ শুরু হবে। দোয়া কবুল হয়ে গেছে, বদরে আল্লাহ ফেরেশতা পাঠাবে। আবু জেহেল বলল 3 জন যাও, গিয়ে ওদের যে কজন আছে পুষে দাও, মোহাম্মদের মাথা কেটে নিতে হবে। বলছে মোহাম্মদ আজকে শেষ করে দেবো, ওই তো কটা, শুধু ঘিরেলে তরবারি চালাবো শেষ। তো ওরা 3 জন আসলো। একজনের নাম উতবা, মুখস্থ করেন, একজনের নাম উতবা বড় পালোয়ান, আরেকজনের নাম সাইবা, আরেকজনের নাম অলিদ।
আবু জেহেলের বড় বড় পান্ডা। রসুল বললেন তোমরা তিনজন রেডি হও, ওরা যদি সব আসে আমরা সব যাব। সাহাবারা বললো আমরা কারা? আপনি নাম বললে রেডি। বলছে আমার সাহাবী হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহু, রেডি হও। হযরত আলী সঙ্গে সঙ্গে রেডি। বললো আমার আপন চাচা হযরত হামজা, রেডি হও। রেডি। আমার প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, রেডি হও। এরা তিনজন ওরা তিনজন সামনাসামনি হয়ে গেছে। লড়াই হবে শুক্রবার 17ই রমজান। মুসলমানের শক্তির নাম বলেন দোয়া। মুসলমানের শক্তির নাম দোয়া। কোন জায়গায় ফেঁসে গেলে দোয়া চাইবো কার কাছে? শক্তি চাইবো কার কাছে? ক্ষমতা চাইবো কার কাছে? বদরে যে ফেরেশতাগুলো নামিয়েছিল সেই ফেরেশতারা সাপ আছে না? দুটোটা মরে গেছে না? এই বাবু ঠিক বলি, একটাও মরেনি, সব আছে। তাহলে সব যদি থাকে, আমরা যদি সমস্যায় পড়ি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ সেই সব ফেরেশতা পাঠাতে পারে না? পারে না? তাহলে আমরা চাই না কেন? আমরা প্রথম দেখি পারি কি তার পারে না? বদরে এই ঘটনা শুনলে সব ধোঁয়ায় আসবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বলেন, আসাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওগো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ওগো লাইলির প্রেমে হে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা। ওগো লাইলির প্রেমে হে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা। আর নবীর প্রেমে বেলাল পাগল, আর পাগল খাদিজা। আল্লাহুম্মা, মুহাম্মদ বলেন, আসাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়া। আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায়। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়। আর গরিবি বলে খোদা মোদের যাওয়া নাহি হয়। মনে আমাদের বড় আশা, আমরা সবাই যাব মদিনা। আর চুমা দেব হাজরে আসওয়াদ, মোদের নসিবে কি হবে না? জোরে আল্লাহুম্মা, খুব মহব্বতে বলেন, সাল্লি আলা ওয়া আলা আলি। তাহলে ফার্স্টে সেই মৃত্যু থেকে ঘটনা শুরু করলাম, তাহলে সেই মৃত্যুই চলে যায়, মৃত্যু নিয়ে ওয়াজ শেষ হয়ে যাবে। বদরের ময়দানে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এদিকে তিনজন দাঁড়িয়ে আছে, ওদিকে ওরা তিনজন দাঁড়িয়ে আছে, আর এদিকে বাদ বাকি সাহাবারা সব, ওদিকে ওরা সব। ও জায়গায় থাক, মৃত্যু নিয়ে আলোচনা শুরু করেছি যেহেতু মৃত্যু নিয়ে ঠেলে যায় নাকি বলে, ওটা দাঁড়িয়ে আছে, থাক, মৃত্যু নিয়ে যাচ্ছে। আমরা সবাই মরে যাব, কোরআনে লেখা আছে। প্রথম বলেছিলাম যে যারা চলে যাচ্ছে মরে যাবে, আর যারা বসে আছে এরাও মরে যাবে। তো মৃত্যু নিয়ে আলোচনা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবসময় শুনছি। আল্লাহ পাক আমাদের বসো ভাই, বসো, কবুল করেন। আচ্ছা, আমরা যখন মরে যাব তিনটে জিনিস আল্লাহ ছিনিয়ে নেবে। বাপ কটা?
এই কটা? তিনটে জিনিস ছিনিয়ে নেবে, মনে রাখবেন। নাম্বার 1, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তিনটে জিনিস ছিনিয়ে নেবে ভাইজান, আমার বাবাদিরা। 1 নম্বরে আপনি হসপিটালে ছিলেন, ডাক্তার আপনার নাম ধরে ধরে ঔষধ দিতেছিল। আব্দুর রহমান বাবু কেমন লাগছে, ভালো আছে? 1.5 লাখ টাকা মেরে দেন, আমার ফোনটা মেরে দেন, কালকে সুস্থ হয়ে যাবেন। আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান বলে 1.5 লাখ দিল, 2 লাখ দিল, বিরাট জায়গা ভেলোরে গেল। ফিরে আসবে 11টার সময় ছুটি হবে। ডাক্তার 10:30টায় গিয়ে দেখছে মারা গেছে। কটা মারা গেল? 10:30টায়। ডাক্তার এবার খাতা খুলে দেখছে আব্দুর রহমান আর বলেনি, লিখলো লাশ নিয়ে যাও, লিখে নিয়ে আব্দুর রহমান নিয়ে যাও। যাদের মাথায় ভালো ব্রেন আছে বোঝেন, তাহলে সঙ্গে সঙ্গে মরে যাওয়ার পরে কি হলো? লাশ। নাম কি হলো? মুছে গেল লাশ। অ্যাম্বুলেন্সের লাশ তুললো, বাড়ির লোক ফোন করেছে অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে। কেউ কি বলবে আব্দুর রহমান কত দূর? কি বলছে? লাশ কত দূর? লাশ লাশ লাশ, নাম নাই। তুমি বড় কোটিপতি ছিলে, বড় পালোয়ান ছিলে, বড় বুদ্ধিজীবী ছিলে, এক কথায় সারা শহরের মানুষ চিনত। এখন আর কেউ নাম বলে না, সবাই বলে লাশ লাশ। বোনাই, ভাড়া ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই দেখতে আসলো, সবাই নাম জানে চেনে, কেউ নাম বলে না। বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের জানাজা কখন, মাইয়েতের দাফন কখন। কেউ বলছে না আব্দুর রহমানের দাফন কখন, আব্দুর রহমানের গোসল কখন। একজন বলে, এইবারে বলছে মাইয়েত আর মাইয়েত, কিছুক্ষণ আগে লাশ লাশ লাশ, নাম ছিনিয়ে নিল আমার আল্লাহ। নাম্বার 2 নম্বরে আপনার এই কোটি কোটি টাকা দামের পোশাক, রুমাল খুলে লাও, জামা খুলে লাও, গেঞ্জি খুলে লাও, জাইয়া খুলে লাও, আন্ডারপ্যান্ট খুলে লাও, কোমরের ডোর কেটে লাও, সব কেটে নিয়ে 2 নম্বরে পোশাক ছিনিয়ে নিল আমার আল্লাহ। এইবারে 3 নম্বরে, ও কলিজার টুকরারা, 2 নম্বরে পোশাক ছিনিয়ে নিয়ে এমন একটা পোশাক দিল, ফকিরের সাদা থান, বাদশার সাদা থান, রাজার সাদা থান, মাস্টারের সাদা থান, আইপিএসের সাদা থান, লয়ারের সাদা থান, জজের সাদা থান, উকিলের সাদা থান, ব্যারিস্টারের সাদা থান, ভিখিরির সাদা থান পরিয়ে দিয়ে এইবারে আপনার 3 নম্বরে বিল্ডিং কেড়ে নিল। প্যারিস করা বিল্ডিং, পুট্টি করা বিল্ডিং, এসি দেওয়া বিল্ডিং, সিলিং লাগালো বিল্ডিং, এইবারে লাইট লাগালো বিল্ডিং, জানালা দরজাওয়ালা বিল্ডিং কেড়ে নিয়ে এমন একটা ঘরে দিল, ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, নিচের দিকে তাকালে মাটি, সামনে তাকালে মাটি। না আছে সিলিং, না আছে প্যারিস, না আছে পুট্টি, না আছে মার্বেল, না আছে তার জানালা, না আছে তার দরজা, সাথী না পাতি নাই রে ওই ঘরে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ছেড়ে দেন আপনার মায়ের, ছেড়ে দেন বাপের, ছেড়ে দেন ছেলে, ছেড়ে দেন মেয়ে, ছেড়ে দেন 14 পুরুষ সব আউট করে দিলাম। আপনার সবচেয়ে কাছের আপনার হাত। এখন আপনার মা কাছে না, বাপ কাছে না, ছেলে কাছে না, মেয়ে কাছে না, গিন্নি কাছে না, হাতটা কাছে। কি কাছে? আপনার কাছে কি আছে? হাত। আপনার কাছে পা, আপনার কাছে কান, আপনার কাছে চোখ। দুনিয়ায় সব সময় আপনার কাছে আপনার হাত, পা, নাক, কান, চোখ এরা কাছে থাকে না, থাকে না? এখন মা হবে না, বাপ হবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, একটু দূরে দিলাম, আল্লাহর কসম আপনার হাত আপনার হবে না। আল্লাহর কোরআন বলেন, আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, কোথায় যাবেন, কোথায় যাবেন? সে জায়গার নাম কি? কোথায় গিয়ে লুকিয়ে যাবেন? আল্লাহর কসম, আমার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ জবানে তালা মেরে দেবে, দিয়ে বলবে হাত তুই একটা একটা করে বল
ক্লাস 8 থেকে ঘটনা শুরু করেছে। আল্লাহ এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে চোখ মারছে, এই যে ফোন করছে, এই যে চিড়ি দিচ্ছে, এই যে গল্প করছে, সিঁড়ির ধারে, গেটের ধারে, বট গাছের গোড়ায়, খাল ভরে, খিরি গাছের গোড়ায়, আল্লাহর কসম সব লেখা। হাত বলে দিল এই জন্য 50,000 বছর ধরে বিচার হবে, 50,000 বছর ধরে বিচার হবে। হাতের গলা শেষ বলে হ্যাঁ। এইবারে পানে কোথায় কোথায় গেছে? পা বালওয়াতা শাখাতু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি কোরআন সত্য মানেন তো কথাগুলো শোনেন। এইবারে পায়ের জবান খুলে দিলাম, পা টোটাল জিন্দেগির খবর বলে আসছে। আপনি দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ, পা আমার না, হাত আমার না, কান আমার না। কানে কতবার ফোন করে কথা বলেছিলেন মেয়েদের সঙ্গে, সকিনা তুমি আমার জীবন, তুমি আমার সোনা, তুমি ছাড়া বাঁচবো না, তোমার চাঁদু, তোমার মধু, তোমার কদু। আল্লাহর কসম এইগুলো যেন আর গোনা হবে। কান বলবে আল্লাহ আমার কাছে শোনেন। এইবারে চোখ বলবে আল্লাহ কিরকম ভাবে তাকিয়ে ছিল সবাই বলবো। কপালে আগুন দেবে, মা বাপ ঠেকাতে পারবে না, গ্রাম লোক ঠেকাতে পারবে না, নবীদের কাছে গেলে নবীরা ঠেকাবে না, শুধু বলবে কেটে পড়ো। এই জন্য মাওলানা যারা, মৌলবী যারা, হাফেজ যারা, জ্ঞানী যারা, ইমাম সাহেব মাঝে মাঝে খুতবা দেয়, এরা খুতবার মানে বুঝতে পেরে কেঁদে ফেলে। মাঝে মধ্যে ইমাম সাহেব বলে দেখবেন আদম সাকিউল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি 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 নফসি। আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না বলে ঘুমিয়ে পড়ি, কিন্তু আলেম ওলামা বুঝতে পারে, চোখের পানি ঝরে যায়। আল্লাহ কি বলছে ইমাম সাহেব, কি বলছে? সবাই নফসি নফসি করছে, কারুর দাম দেয় না। নিজের হাত নিজের হবে না, নিজের কান নিজের হবে না। এই জন্য কানে ফোন করবেন সাবধানে। আমার আল্লাহ বলে আমি ঘাড়ে আছি, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ঘাড়ের শিরোপেক্ষায় আরো নিকটে। কোথায় ফাঁকি দিবি সে জায়গার নাম কি বল? সব জাররা 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 করে লেখা আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই মৌলবী টাইপের লোকগুলো উঠে, এই একগুলো চেয়ার খাও, এসো বাবু এসো, তুমি এসো বাপ এসো, এই স্টেজ এসো না, এই মাস্টার সাহেব বসে আছে আমি দেখতে পাই, এসো তোমাদের জন্য তো করা, তাহলে মাটি একটা চেয়ার তুলতে হয়ে যাবে, এসো বাপ। ভালো করে বলবেন ফাঁসি দেবেন কোন জায়গায়? খুব ঠান্ডা মাথায় শোনে। দুনিয়ার জমিনে ছোট্ট মখলুকটার নাম কি বলে? ছোট্ট মখলুক কি? পিঁপড়ে। পিঁপড়ের তো ছোট মেয়েদের মাথায় থাকে না? হ্যাঁ ভাই ঠিক বলে। উকুন দেখছো, চেনে চেনে না? তোমার তো চুলই তো উকুন দাঁড়াবো। উকুন এসে বলবে যে আমি কি ভুল করেছি, কোথায়? তো উকুন, উকুনিতে ছোট আছে, মাথায় থাকে। নিক এই ভাই বল ঠিক বলে। নিকিতে ছোট আছে, মাথায় আছে। ফুজুলি, ফুজুলিতে ছোট আছে, মুরগির গায়ে থাকে, চুল চুল। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওরে চুলচুলি, তুই যদি পাহাড়ের তলা দিয়ে বেয়ে যাস, তোর পায়ের আওয়াজ আমি শুনতে পাই। তুই কোন জায়গায় যাস আমি আল্লাহ নিজের চোখে দেখতে পাই। তাহলে আমরা এদিক ওদিক করি ভাই, আমরা চুলচুলেতে ছোট না বড় জানতে চাই। চুলচুলেতে বড় তো আমরা ফাঁকি দিতে পারবো? এখন বয়স হয়ে গেছে, গায়ে বড় জামা, মাথায় টুপি, বিশাল দাড়ি। আগে কি করেছি যদি ভুলেও যাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা লিখে রেখেছে। তাই কোরআন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন সত্য না মিথ্যা বলেন? এই জোরে বলেন। এইগুলো যা বলছি মানবেন? তাহলে জাররা থেকে জাররা যদি সুবহানাল্লাহ বলেন লেখা আছে, আল্লাহু আকবার লেখা আছে, নামাজ পড়েছেন লেখা আছে, সুবহানাল্লাহ বলে লেখা আছে, আলহামদুলিল্লাহ বলেছেন লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন লেখা আছে। আর যে কবার মেয়েদের সঙ্গে ফোন করেছেন আল্লাহর কসম লেখা আছে, ভিডিও কল লেখা আছে, অডিও কল লেখা আছে, বটগাছে গোড়ায় লেখা আছে, ধান বাগানে লেখা আছে, মাঠে লেখা আছে, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, মদের বোতল, গাঁজার কলকে, সব লেখা আছে রে।
এখান থেকে লুঙ্গি পরে দীঘায় গিয়ে লুঙ্গি খুললো, জাইয়া পড়েছে, লেখা আছে জাইয়া পরা সুন্নত না মুস্তাহাব? বলেন হারাম। বলেন লুঙ্গি খুলে শুধু জাইয়া পরা কি হারাম? লোক দুটা আছে এখান থেকে ভালোভাবে গিয়ে ওখানে লুঙ্গি খুলে দিতে, যে সবাই খুলে দিচ্ছে আমি আর পরে কি করবো, আমি খুলে দিই। আসে না না? আমি এই জন্য ওয়াজের ক্যাসেট আছে আমার, দীঘায় গেলে নাকি হয়, ভিক্টোরিয়ায় নাকি হয়, সায়েন্স সিটি নাকি হয়, বকখালি গেলে নাকি হয়, আল্লাহর কসম নাকি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত থাকে আল্লাহ ঘুরে ঘুরে দেখতে বলেছে কুল সিরু ফিল আরদ, আমি ঘুরে ঘুরে দেখব, তবে উল্টো পাল্টা করব না। আল্লাহর কুদরত দেখে সুবহানাল্লাহ বলবো। আল্লাহ এত বড় সাগর আপনি ছাড়া কেউ কাটাতে পারে না, কারো বাপ কাটাতে পারে না। আল্লাহ গো আপনার কুদরতি কারিশমায় সাগর হয়েছে, কুল কিরানা নাই। আল্লাহ কি বড় বড় পাথর সব আপনি তৈরি করেছেন। আল্লাহ গো কত বড় আসমান, কোন জায়গায় খুঁটি নাই। আদবের সঙ্গে গিয়ে ঘর ভাড়া করেছে, নামাজ পড়েছে, কোরআন পড়ে ঘুমিয়ে পড়েছে। বলুন নেকি হয়েছে না গুনাহ হয়েছে? যদি বলেন মসজিদে যাব জেনার গুনাহ হবে, মসজিদে গেলে জেনার গুনাহ হবে যদি নিয়ত উল্টো পাল্টা থাকে। আপনি মসজিদে আসছেন, মসজিদের পাশের বাড়ি একটা ভাবি দেবেন, ভাবি তোমার দেখলি তো না কি হয় বুকির ভিতরে, এই জেনার গুনাহ হয় যেন হয়, জেনার গুনাহ হয় যেন হয়। আর যদি দীঘায় যান, যদি নিয়ত ভালো থাকে তো গুনাহ হবে না, সওয়াব হবে। আর মসজিদে আসার সময় যদি উল্টো করেন তো গুনাহ লেখা হবে। কথা বুঝতে পারেন? हाँ सब निजर काছে আমল से बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम। ভাই বোঝার চেষ্টা করুন, তাহলে জাররা থেকে জাররা পরিমাণ লেখা। আপনি যখন আমলনামা দেখবেন কেঁদে কেঁদে চোখ দিয়ে রক্ত চলে আসবে, লাভ হবে না। আল্লাহ এত ছোট ছোট পাপ সব লেখা আছে। আমার শালি আসছে, শালি কি কোথায় কথা বলি তার ঠিক নেই, সব প্রকাশ হয়ে যাচ্ছে, হাত বলে দিচ্ছে, চোখ বলে দিচ্ছে। এই আমার বান্ধবী আসছে, আল্লাহ কি সম্মান হলো, কি হলো, দেখছে নামাজ নাই, মসজিদ নাই, কোনো জায়গায় নাই, রমজান মাসে খাচ্ছি, হায় হায় তো খাচ্ছি কেন দিনের বেলা। সব কিছু প্রমাণ করার জন্য দিনটা হবে 50,000 বছর। সেদিন কেউ কারুর পরিচয় দেবে না, সবাই দৌড় মারবে, ছেলে দৌড় মারবে, বাপ বলবে প্রতিশোধ, বলবে তুই আমার বাপ না, আমি তো চিনি না, ফালাফল গোপালপুরের বাড়ি, প্রত্যেক গোপালপুর বেরিয়ে যা, আমি তো চিনি না। বাপ দৌড়াবে, মা দৌড়াবে, ছেলে বলবে চিনি না, জানি না। কেটে পড়ো ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা। যদি পরিচয় দেয় কোরআন মিথ্যা হয়ে যাবে, যদি পরিচয় দেয় তাহলে কোরআন মিথ্যা। এই জন্য যার জমি জায়গা আছে বেচা বিক্রি করেন, বেশি রাখবেন না, করিয়ে মাদ্রাসায় কিছু দান করে দেন, মসজিদে কিছু দান করে দেন, আর 2-5 কাটা ছেলেদের জন্য রেখে দেন। দোকান যদি 4-5টা থাকে, আল্লাহর নবীর ঘরে 2-3 দিয়ে দেন, মসজিদে 2-3 দিয়ে দেন, একটা রেখে দেন। বিশ্বাস করুন, যার ছেলে একটা মেয়ে একটা জন্ম দিয়ে একটা জমি জায়গা করতে পারেনি, আল্লাহর কসম বাপ ভরে যাওয়ার পরে আল্লাহ তার জিজ্ঞাসা করবে না যে তুই জমি জায়গা করিনি, অত ছেলে জন্ম দিস কেন? জিজ্ঞেস করবে? যেরকম জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে না। এগুলো দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বতে। আমার ছেলে খাবে কি, সরকুকুর খায় কি, কুকুরি ব্যাংক ব্যালেন্স আছে, ইঁদুরি প্যান কার্ড আছে, ছাগলের এটিএম আছে, কুকুরি ব্যাংকের বই আছে, ওরা কেউ না খেয়ে মরে গেছে। আল্লাহ বলেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। টেনশন করো না, আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়েছি, খাওয়াবো। আমাদের বিশ্বাস করা দরকার ছিল জানোয়ারের মতো আল্লাহর উপরে। আমাদের সুন্দরবন জঙ্গলের গায়ে বাড়ি, আমি ভাবি জঙ্গলের বাঘগুলো খায় কি, কুমিরগুলো খায় কি, কোটি কোটি মাছগুলো খায় কি, সিংহগুলো খায় কি, হরিণগুলো খায় কি। আল্লাহ দায়িত্ব নিয়েছে, তাদের জঙ্গলে রিজকের ব্যবস্থা করে দিয়েছে। আর আমরা উখরিজাত লিন্নাসি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আচ্ছা, আমি বারবার কোরআন শরীফ আয়াত বলতে আপনাদের কি অসুবিধা হচ্ছে না? টানা ওয়াজ ধরবো, যাই বলছি বলবো। আপনাদের এখানে কিরকম ওয়াজ শোনে আমি দুবার আসতে হবে, এই একবার এসেছি ফের একবার আসতে হবে, তবে লাইন ক্লিয়ার হবে।